হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি আপনাদের মাঝে একটা পল্লী উন্নয়ন বোর্ডের সার্কুলার নিয়ে আসছি। দেখা যাক এখানে কি 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 পদ আছে আমাদের এখানে। এখানে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি আহ, বা রাজস্ব বাজেট শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্তী পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট নিম্নোক্ত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে 1 নম্বর পদে আছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেডের। এখানে 23টা পদ বাকি আছে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর 2 নম্বর আছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এটা 10ম গ্রেড। 65টা পদসংখ্যা খালি আছে। স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক ডিগ্রি। আরেকটা আছে গবেষণা কর্মকর্তা, এটাতে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শর্ত নিয়মাবলী আমরা একটু দেখি। অনলাইন আবেদন করুন এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি আপনারা এই সমস্ত এই সার্কুলার থেকে দেখে নেবেন। ডিসক্রিপশনে এই সার্কুলারটা প্রিন্ট করে দেওয়া থাকবে। যাই হোক, তো এখানে টাকার ব্যাপার হচ্ছে 669 টাকা। 2 এবং 3 নম্বর পদের জন্য 558 টাকা লাগবে। তো আজকে আসলে আমি দেখা যাচ্ছে কিভাবে আমরা আবেদন করতে পারি। এখানে আমাদের brdb.edu.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটা কমপ্লিট করা লাগবে। আমি একটু ডেমো হিসেবে দেখাচ্ছি আপনাদের। গুগল ফর্মে যাব। ডি আর ডি ডিবি .com.bd। এখানে গিয়ে আমাদের প্রথম যেটা সেইটাতে আমরা ক্লিক করলে পেয়ে যাবো। ডেডলাইন দেওয়া আছে 31 আগস্ট। নোটিফিকেশন ফর্মে ক্লিক করলে আমরা পাবো। সার্কুলার এখানে 2টা সার্কুলার আছে, প্রথমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আবেদন করা যায়। এখানে নাম দিব, তারপরে এখানে সব কিছু সঠিকভাবে পূরণ করবো। এখানে কিন্তু আমি ছদ্মনাম ব্যবহার করেছি। সিলেক্ট জেন্ডার মেল দিলাম, ন্যাশনাল আইডি যেখানে একটা আইডি দেবেন, আপনাদের নিজের আইডিটা দিবেন। আমি একটা দিলাম আর কি, কোনোটাই তো নাই। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ভুল করা যাবে না, ভুল করলে সমস্যা আছে। 013109876। ইমেলটা একটা দেবো।
কোটা, এখানে কোনো কোটা নেই, ডিপার্টমেন্টাল নট অ্যাপ্লিকেবল, এখানে এখানে রোল নম্বর দেবেন, এসএসসি, এইচএসসি সায়েন্স বোর্ড হচ্ছে রাজশাহী রেজাল্ট ফাইল ফর পাসিং অ্যাপ, এক্সামিনেশন, রোল নম্বরটা সায়েন্স বোর্ড হচ্ছে, এদের বোর্ডটা বসে দেবেন। খুলনা সব কিছু কমপ্লিট। তারপরে এখানে একটা ক্যাপচা, PDMDYK, তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করলে আমরা চলে আসবো। আমি চেক করলাম না, একবার চেক করে নেবেন। নেওয়ার পরে এখানে ফটো যে সাইজটা দেওয়া আছে এবং সিগনেচারের সাইজটা, ব্যাকগ্রাউন্ড অবশ্যই ফটো ব্যাকগ্রাউন্ড সাদা থাকা লাগবে। তো এভাবে পূরণ করার পরে সব কিছু তারপরে আমরা সাবমিট করলে চলে আসবে। কিন্তু এখানে এই ফটো আর সিগনেচারটা দেওয়া হয় না বিধায় সাবমিট হচ্ছে না। তো আজকে শুধু এই পর্যন্ত দেখানোর জন্য আমি এই ভিডিওটি করলাম। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, কীভাবে ফটো রিসার্চ করবেন এবং কীভাবে সিগনেচার আপনাদের নিজেরা মোবাইল দিয়ে করতে পারবেন 300/80 পিক্সেল দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, টাটা।